সোয়ালটা মাসালা যন্ত্র কি? জমি, বাড়ি, ফ্ল্যাট এগুলি মালে তেজারত। তেজারত, আচ্ছা, হিসেবে টাকা আছে। কিন্তু এগুলি কেনার পর থেকে এগুলির বয়স যদি 1 বছর না হয়, টাকার জায়গা দেওয়া হয় না। বাড়ি জমি কিনবে কিসের জন্য? এটা ব্যবসা করার জন্য। ও, ব্যবসার জন্য কিনে এটা তো 1 বছরও সত্য না, তার টাকাটা 1 বছরও সত্য। একটা লোকের টাকা আছে অনেক, 1 কোটি টাকা, এই টাকা দিয়ে সে একটা জায়গা কিনলো। জায়গা কেনার পরে থেকে না, যখন থেকে তার টাকাটা নেশা পরিমাণ হলো তখন থেকে গুনতে হবে। জায়গাটা তো একটা মাল কিনলো, সে টাকা তো তার আগের থেকে ছিল। যখন থেকে তার নেশা বইছে তখন থেকে হিসেব করে জায়গা দিতে হবে। জায়গা বাড়িঘর কিনলে সেটার সময় ধরতে হবে না। এবং ব্যবসা করে মাল কিনে বেচে, মালের উপরে মালের বছর পুরো হইতে হবে, এটা আছে কথা। এটা হলো নেশাবের বছর পুরো হইতে হবে, এটা হলো নেশাব। এটা মালের সাথে সম্পর্ক না, বা বাড়ি গাড়ি ফ্ল্যাটের সাথে না। তার নেশাবটা যদি বছর পুরো হয় তখন দিবে। বাড়ি ঘন ঘন কিনতে পারে, বেচতে পারে। বাড়ি জীবনে 1 বছর জায়গা কি বাদ দিয়ে দিবে? জায়গাটা তো বাড়ি গাড়ির সাথে না, জায়গাটা নেশাবের সাথে। মালের তেজারত হলো যে মালটাকে ব্যবসা করে, তার মালের তেজারত তার টাকা জমা আছে, সেইটা হিসেবে তার টাকা দিতে হবে। এটা নেশাব বলে। বুঝতে পারছিস কথাটা? এই নমুনা স্বরূপ একজন ব্যবসার জন্য একটা নতুন ফ্ল্যাট কিনে, যার বয়স হলো 6 মাস। ফ্ল্যাটের বয়স দরকারই না, তাকে সে ফ্ল্যাটের জন্য কোনো জায়গা দিতে হবে কেন? হবে না, না না, এটা ঠিক না। কি যে আহমদ রশিদ লালী, সাবেক সভাপতি ঢাকা স্টক এক্সচেঞ্জ। না, এটা ঠিক না। বাড়ি ঘর ফ্ল্যাটের জমির বয়সের বছর 70 না, কোথায় যেটা 70 নেশাবের 1 বছর হওয়া, এই কথা শুদ্ধ না। এটা পরবর্তীতে লিখছে যেটা ফ্ল্যাটের বয়স 1 বছর হয় না, টাকা দিবে কেন? ফ্ল্যাটের সাথে তো বয়সের দরকার নেই, ফ্ল্যাট তো মালিক না। যে সাহেবে নেশাব, যে তার টাকাটা যদি 1 বছর নেশা পরিমাণ হয় তখন জাকাত দিবে। এটা গাড়িবার সম্পর্ক না, এটা ঠিক না, ভুল বলছে এটা। এক ব্যক্তি একটা শেয়ার কেনার পর সেই শেয়ারটা বয়স 11 মাস হয়, তখন ব্যক্তি শেয়ারটা বিক্রি করে নতুন একটা শেয়ার কিনে, যার বয়স জাকাত দেওয়ার সময় 1 মাস। এখন কেউ শেয়ারটা জাকাত দিতে হবে, শেয়ারে জাকাত দিবে কেন? আর যদি 14 কিলো বিক্রি করতে পারে, তার টাকাটা নেশাবটা দেখতে হবে। যার টাকা আছে, এখন টাকা দিয়ে সে মাসে মাসে শেয়ার কিনে আর বেচে, ওই শেয়ারের তো শেয়ার তো মালিক না, ওটা তো কোনো অস্তিত্ব না। যে মালিক শেয়ার, টাকা যার আছে, সে টাকার উপরে, যে টাকার যে 1 বছর হয়, সে কিনুক না কিনুক, টাকাটা জমা থাকলেই তার 1 বছর হলে জাকাত দিতে হবে। ওটা শেয়ার আগে কিনতে পারে, পরে কিনতে পারে, মাসে মাসে কিনতে পারে, মাসে মাসে বেচতে পারে। এটা তো, এটা সম্পর্ক না। সম্পর্ক হলো নেশাব যা আছে, টাকা যা আছে, এটা 1 বছর হয়েছে কিনা। একজন তার 1 কোটি টাকা পাইলো কোথার থেকে, তারপর সে কিনে বেচে, জায়গা কিনে বেচে করতে করতে 1 বছর হয়ে গেল। 1 বছর 11 মাস পরে আরেকটা কিনলো, আগে বিক্রি করে দিল, জায়গা হবে না? নেশা করেছে আগেই। জায়গা, জায়গা, সম্পত্তি, শেয়ার, বাড়ি ঘর, ফ্ল্যাট, যেটাই বলো, এগুলির সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক হলো তার টাকার সাথে। তার কত টাকা, মালিক জাকাত দিতে হয়, অর্থটা কি? এটা অর্থ তো মানুষ বুঝে না। মালিক তেজারতের জাকাত দিতে তার নেশাব পরিমাণ যখন হয়, একটা মালিক তেজার দাম হলো 25 টাকা, এদিকে জাকাত দিবে? নেশাব পরিমাণ টাকা হবে তখন সে জাকাত দিবে। এখানে মালের তেজার অর্থ হইলে এই না যে ওই মালটা 1 বছর হইতে হবে। এখানে সব অবস্থায় হলো তার নেশাব, যে টাকা পয়সা গুলি, এটা 1 বছর হচ্ছে কিনা নেশাবটা, তখন সে যেটা কিনুক বা না কিনুক, নগদ থাকুক, যেটাই হোক, ওটা জাকাত দিত। শেয়ার যদি কিনে বেচে, শেয়ার তো মানুষ মাসে মাসে বেচে কিনে করতে পারে, এটা তো শেয়ারের সাথে সম্পর্ক, সম্পর্ক তার পুঁজিটার সাথে। তার পুঁজিগত, তার পুঁজি যখন নেশা পূরণ হয়ে গেল, এখন সে ব্যবসা করতে থাকলো,
করতে করতে 1 বছর হয়ে গেল, তখন তার পুঁজি ঠিক আছে নেশাব পর্যন্ত, তখন তাকে জাকাত দিতে হবে। এই পুঁজিটা তার গাড়িতে আছে না বাড়িতে আছে না তার কোন শেয়ার আছে, সেটা দেখার বিষয় না। বিষয় হলো তার নেশাব আছে, তার মালিকানা আছে, তখন তাকে অবশ্যই জাকাত দিতে হবে। হ্যাঁ, পুজোটি তো পুজো নগদ টাকাই। এখন এই বাড়িটা বিক্রি করছে, টাকা পাবে, বাড়িটা নিয়োগ করছে, বাড়ি কিনছে, তার তো টাকাটা রয়ে গেছে এখানে। এটা কত টাকাতে কিনছে সেই টাকার উপরে তার জাকাত হবে। হ্যাঁ, তার কাছে যদি নগদ টাকা থাকে আর স্বর্ণ চাঁদি থাকে সেটা, আর তার যে ব্যবসার মালগুলি আছে এগুলি একসাথে করবে। যারা দোকানপাট করে এরা মাল রেগুলার আনতেছে, কিনতেছে, বেচতেছে, জাকাত হবে না কোনোদিন। তাদের মালের তো কোনোদিন 1 বছর হয় না, 2, 3, 4, 5, 15 দিন, 20 দিন, 1 মাস পরে মাল বেচে কিনে চলছে। পুরান মাল সব শেষ, আবার নতুন মাল হলে তার তো জীবনে জাকাত হবে না। এটা তো এটা না, এটা হলো তার পুঁজিটা কত আছে। ওই পুঁজিটা যদি নেশা হয় তখন 1 বছরে তখন জাকাত দিবে। এটা ফ্ল্যাটের 1 বছর হইতে, শেয়ারের 1 বছর, এটা কোথায় পাইছে? কে এই ফতোয়া দিছে? হ্যাঁ, এটা তো মূর্খতার সুযোগ ফতোয়া। এটা তার টাকা পয়সার কত হিসেবে দেখতে হবে। অন্য হোক, চাঁদি হোক, নগদ হোক, যেটি হোক। গাড়ি কিনছে, বাড়ি কিনছে টাকা ছাড়া, তারা দিয়ে তো কিনে নেয়, একটা নিয়োগ করছে এখানে। এই নিয়োগটা যদি নেশা পরিমাণ, তখন জাকাত দিতে হবে। অনেক আছে মাসে মাসে অনেক কিছু বেচা কিনা করে, প্রতি মাসে 1 মাস, 2 মাস, 3 মাস পর পর, তার তো জীবনে জাকাত হবে না। জাকাত তো মালের সাথে না, জাকাত তো তার টাকার সাথে। বুঝতে পারছো কি জিনিসটা? আর কে আছে এখানে? এদেরকে ওইগুলো ছোটদের জিজ্ঞেস করে গেলে উল্টা পাল্টা ফতোয়া দেয়, যে মানুষের বিভ্রান্ত করে। বাড়ি হোক, ফ্ল্যাট হোক, আর শেয়ার হোক, এটার সাথে সম্পর্ক না। নেশাব হওয়ার পরে একটা লোকের নেশাব হইল, রমজান শরীফের 10 তারিখের নেশাব হইল, তাহলে হয়তো 70,000 টাকা হইল। বছর সে তার 70 লাখ টাকা হয়ে গেল, 70 লক্ষ টাকার জাকাত দিতে হবে। মানে যেদিন নেশাবটা হইলো সেদিন তার ব্যবসা বাড়তে 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 বছরের শেষে তার 70 লাখ হয়ে গেল। তাহলে যখন বছর পুরো হলো তখন 70 লক্ষ টাকা তাকে জাকাত দিতে হবে। তখন যে আলাদা আলাদা তা না, শেষে গিয়ে যেটা থাকবে, যেদিন তার নেশা বলে সেদিন থেকে গুনতে থাকবে। বছর পুরো হলে, বছর পুরো সময় যত টাকা থাকবে, বছর পর যদি নেশা না থাকে জাকাত হবে না। অনেক টাকা হয়ে গেলে তার জাকাত হবে। বুঝতে পারছো কি? এটা আন্দাজে ফতোয়া দেয়, বাড়ি 1 বছর হইতে হবে, শেয়ার এটা কোথায় আছে? মালের 1 বছরের শর্ত আছে কোথাও? মাল মানুষ কত কিনে বেচতে পারে সবসময়, জায়গা জমি মানুষ কিনতেছে, বেচতেছে, কোনো 1 বছর ধরে রাখে না তো। 2, 4, 6 মাসের মধ্যে বেচা কিনা করে, আবার কিনে আবার কিনে। তার জীবনে কোনোটা 1 বছর হয় না। 1 বছর ধরে থাকে, তার সে খাবে কি? বিক্রি হচ্ছে, তা খাইতে হবে। এটা হলে তার পুঁজিটা দিয়ে নেশা হয়, সেটা তার ইয়ে হবে, এছাড়া হবে না। একজন অনেকে ইয়ে করে, ডেভেলপার যারা বাড়িঘর বানায়, দেখবেন তার পুঁজির থেকে পুঁজি আছে, কিন্তু পাবলিকের টাকাহীন আছে, তার পুঁজি নেতাম নাই, কিন্তু বাড়ি বানাইতেছে পাবলিক থেকে টাকা নিয়ে, তার তো জাকাত হবে না। একটা লোক বাড়ি বানায়, এখন সে বাড়ি বানায়, এখানে 60 টাকা নিয়োগ করলো, নিয়োগ করার পরে মানুষকে টাকা নিয়ে নেওয়া শুরু করলো। তার ওই নিয়োগকৃত টাকাটা যেটা, ওটা যদি নেশাব পরিমাণ হয়, তখন বছর পুরো হলে তাকে জাকাত দিতে হবে, আনলে তার তাকে জাকাত দিতে হবে না। আগের থেকে থাকলে তো আগের থেকে দিতে থাকবে, অসুবিধা কি আছে? যেদিন নেশাবটা হলো সেদিন থেকে 1 বছর পুরো হলে যেখানেই থাক, যে অবস্থা থাকো, তাকে জাকাত দিতে হবে। কেনার কোনো রুখসত নাই, ওজোর খাই চলবে না।